সময়ের প্রাচীনত্বে মল্লরাজদের তৈরি বহু মন্দিরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঝোপঝাড় গাছগাছালির আড়ালে, দীর্ঘকার চোখের আড়ালে বহু মন্দির। এমন বেশ কিছু মন্দির সংস্কার করা হচ্ছে। বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার করে মন্দিরগুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর মানেই শুধু রাজপঞ্চ, জোরবাংলা, পাথর দরজা বা শ্যামরাই মন্দির নয়। বিষ্ণুপুরকে মন্দির নগরী খ্যাতি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আরও অসংখ্য মন্দিরের। কিন্তু অবহেলায়, অনাদরে বিষ্ণুপুরে সেই সব মন্দিরের অধিকাংশ চলে গিয়েছিল ঝোপঝাড়ের আড়ালে। মল্ল রাজাদের আমলে টেরাকোটার সেসব অপূর্ব স্থাপত্য চোখের আড়ালে চলে গিয়েছিল দেশ বিদেশের পর্যটকদের। রাজ্য সরকারের উদ্যোগে সেই সব মন্দির এবার সংস্কার করা হচ্ছে। গিয়ে দেখা যায় সে সত্যি একেবারে ধ্বংসাবশেষের মতো পরিণতি হচ্ছিল। পুরো ঝোপঝাড় বা জঙ্গলের মধ্যে ছিল, মানে রাস্তার ধারে থাকা সত্ত্বেও মানুষজন দেখতে পাচ্ছিলেন না। সেহেতু আমাদের তরফ থেকে দেখা গেল যে ওটার একটু যদি সংস্কার করা যায়, এবং এরপর এটাকে পুরাতত্ত্ব বিভাগকে বলা হয়েছে যাতে ওরা এটাকে মেনটেন করে তাহলে, এবং পরবর্তীকালে এখানে যদি একটু আলো দিয়ে বা ওখানে নাম, মন্দিরগুলোর নাম লিখে দেওয়া হয়, আমাদের তরফে লিখে দেওয়া হয়, তাহলে মানুষজন বা টুরিস্ট যারা আছে তারা আরো হয়তো আমাদের আগে যে কটা মন্দির দেখতো, এছাড়াও যে আরো মন্দির আছে, সেটা মন্দির নগরী, যে সত্যিই মন্দির নগরী সেটা তারা বুঝতে পারবেন। বা এখানে যেখান দিয়ে তারা হাঁটবেন সেখানেই কিন্তু সেই পুরনো মন্দির ছিল এবং আছে, সেটা দেখতে পারবেন। ষোড়শ শতকের শেষ দিকে বৈষ্ণব ধর্মগুরু শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে শাক্ত মল্ল রাজা বীরহাম্বির বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। মল্ল রাজত্বে বৈষ্ণব ধর্ম রাজধর্ম হিসাবে প্রতিষ্ঠা পায়। মল্ল রাজধানী বিষ্ণুপুর জুড়ে রাজ আনুকূল্যে তৈরি হয় অসংখ্য টেরাকোটার রাধাকৃষ্ণের মন্দির। কিন্তু কালক্রমে কয়েকটি বিখ্যাত মন্দির ছাড়া বেশিরভাগ মন্দিরে পুজো পাঠ বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে সেই মন্দিরগুলি ঢাকা পড়ে যায় ঝোপঝাড়ের মধ্যে। মন্দিরগুলো এমন অবস্থায় ছিল, ওখানে গাছ পাতা এত ঝোড় জঙ্গল ছিল, সাপ খোপ, আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছিল এখানে। এবার মন্দিরগুলো পরিষ্কার হয়ে আমাদের এত সুবিধা হয়েছে, মানে কি বলবো আপনাকে। অতএব 5টা লোক এসে দেখছে আর করছে। হ্যাঁ, আর এটা যেটা হয়েছে আমাদের খুব ভালো হয়েছে। সরকারিভাবে করা, মিউনিসিপ্যালিটি থেকে এসডিও সাহেব নিজে এসে দেখে গেলেন। দেখে এসে পর তারপরের দিন থেকেই লোক লাগিয়ে এটা পরিষ্কার করা হলো। ইতিমধ্যেই রাজদরবারে থাকা ঝোপঝাড়ে ঢাকা দুটি সুপ্রাচীন মন্দিরে সংস্কারের কাজ শুরু হয়েছে। শুধু এই দুটি মন্দিরই নয়, বিষ্ণুপুর শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এমনই অসংখ্য মন্দির। সংস্কারের অভাবে, অবহেলায় কার্যত তাদের অস্তিত্ব বিপন্ন হতে বসেছিল। শেষ পর্যন্ত সরকারিভাবে যে মন্দিরগুলিকে সংস্কার করার উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুরাতত্ত্ব গবেষকরা। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে হীরক মুখার্জি, জি 24 ঘন্টা।